ভাই আপনি এত নামাজ পড়েন কেন? দেখবেন জবাব দিলে ভাই আমি নামাজের সেজদায় যাইয়া যেই মজা পাই, একটা সেজদা দিলে যেই মজা পাই, তোমাদের সাথে 2-4-10 ঘন্টা আড্ডা দিলেও আমি সেই মজা পাই না। কারণ নামাজের ভিতরে আমার মাওলার সাথে আমার মজা, সুবহানাল্লাহ কয় না? তাহলে নামাজে বিভিন্ন রকম আছে না নাই? কোন কোন মানুষ জেকেরে বসে, জেকের আর ছাড়তে মনে চায় না, তার মানে মাওলাকে যখন ডাকে মাওলার প্রেমে প্রেমান্বিত হয়ে যায়, আর দুনিয়া ভালো লাগে না। মহাব্বত, রুহবাতটা সুস্থ। কেউ কোরআন তেলাওয়াত নিয়ে বসে, গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত আর ছাড়তে মনে চায় না, জেকেরও ছাড়তে মনে চায় না, হালকা জেকের ছাড়তে মনে চায় না, মাসিক ইজতেমা ছাড়তে মনে চায় না, ওয়াজ মাহফিলের কথা শুনলে বাড়িতে মন ধরায় না। আজকে এক জায়গায় ওয়াজ মাহফিল শুনে রাত 12টায় আসছে, সকালবেলা নাঙ্গল লইয়া মাঠে গেছে, আবারও 2 বিঘা জমি চাষ করিয়া আসছে, আবার সন্ধ্যার সময় শুনে আজ থেকে 5 মাইল দূরে আরেকজন বক্তা আসছে। বাড়ির থেকে যখন বাইসাইকেল নিয়ে বাড়ায়, বিবি বলে সারাদিন এই কাম করলা, কালকেও তুমি 12টার সময় আসলা, আবার আজকে সারাটা দিনে ভূতের মতন খাটলা, এখন একটু ঘুমাও, আজকে কি মাহফিল না শুনতে গেলে হয় না? তখন দেখবেন ওই পিয়ানটা বলবে, ও বিবি কালকে মাহফিলে যাইয়া যে কথাগুলো শুনছি, আজকে যদি আমি শুইয়া থাকি, মালাকুল মউত যদি চলে আসে, আজকে হুজুর কি কথা বলবে আমি তো শুনতে পারবো না। বিবি ছাড়িয়া দাও, একটু কষ্ট হইলে হইবে, কালকে সকালবেলা তো আর নাঙ্গলে যাইব না। এমন মানুষ আছে না নাই? তার মানে সে মাওলার প্রেমে পাগল, আমলে পাগল, মজা, আমলে মজা। মিথ্যা কথা জবান দিয়ে বাহির হয় না, সুদ খায় না, ঘুষ খায় না, হারামের ধারে কাছে যায় না, কথা কয় না। যার যত রুহবাতটা সুস্থ, তার তত ইবাদতে মজা। আপনার আমার ইবাদতে মজা লাগে না কেন? মজা না লাগার পিছনে হলো রূহ বা আত্মা অসুস্থ। যার যতটুকু অসুস্থ, তার ততটুকু গুনার কাছে মজা, যার যত সুস্থ, তার তত নেকের কাজে মজা। বুঝাইতে পারছি? একদম সংক্ষেপে, এটা আপনার নিজেরটা নিজের বুঝ। আপনার অন্তর থেকে বুঝবেন ইবাদত করতে আমার কতটুকু মজা লাগে, জিকির করতে কতটুকু মজা লাগে, কোরআন তেলাওয়াত করতে কতটুকু মজা লাগে, নামাজ পড়তে কতটুকু মজা লাগে, ওয়াজ মাহফিল শুনতে কতটুকু মজা লাগে, এক কথায় আমল করতে, আল্লাহর আদেশ আর নিষেধ মানতে কতটুকু মজা লাগে, আর কতটুকু মজা লাগে না। যার যত বেশি মজা লাগবে, তার রুহবাতটা তত বেশি সুস্থ। যার যত বেশি গুনার কামে মজা লাগবে, তার রুহবাতটা তত অসুস্থ। এটা যার যার বুঝতাম। এখন আসেন, বলবেন হুজুর তাহলে আপনার এই কথার সাথে ঔষধের, 4 ঔষধের কি কথা হইলো? কথা হইলো এই জায়গায়, এই রুহ বা আত্মা 3.5 হাত বডি অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যাওয়া লাগে, রুহ বা আত্মা যদি আপনি অসুস্থ মনে করেন, তাহলে রুহ বা আত্মার চিকিৎসা করনেওয়ালা একজন দক্ষ, যোগ্য, ইসলাম আল্লাহওয়ালা, খুদা ভীরু লোকের প্রয়োজন হয়, ডাক্তারের প্রয়োজন হয়। যার রুহবাতটা অসুস্থ হয়েছে তার লাগবে। আপনি যদি মনে করেন যে আপনার হয় নাই, তাহলে আপনার কথা আমার দরকার নাই। কি কথা কেন? আপনার অসুস্থ হন নাই, তাহলে আপনি ডাক্তার কাছে যাবেন কেন? কি ঠিক না? আমি ডাক্তার মমতাজ পড়াশোনা ছাত্র জীবনে যা করছি তাই ছিল, এরপরে আইসা মাস্তানি রংবাজি যা করার তা করছি, জ্ঞান একই ছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন একজন আধ্যাত্মিক ডাক্তারের কাছে যাওয়ার তৌফিক দান করছে, তখন দেখছি যে রোগ ভালো হচ্ছে। এখন আমি বলার কি, রূহ বাতটা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গেলে আমরা এই ডাক্তারের কাছে গেছি সিস্তিয়া সাদরিয়া তরিকার বর্তমান পীর আমির পীর শেখ চরমনার কাছে। পীর শেখ চরমনার কাছে যাওয়ার পরে পীর শেখ চরমনা 5টা ঔষধ দিছে এই রূহ বা আত্মার চিকিৎসার জন্য, ইবাদতের জন্য না। কথাটা বুঝাইতে পারি নাই? 3.5 হাত বডি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান রোগের চিকিৎসা করার জন্য, রোগ থেকে সুস্থ হলে ইবাদত করতে মজা লাগে। হ্যাঁ, আপনারা আমার এই 5টা ঔষধ দিচ্ছে এই রুহের চিকিৎসার জন্য। এই চিকিৎসা হইলে রুহ যদি সুস্থ হয়, তাহলে ইবাদতে মজা লাগবে। রুহ সুস্থ হলে কিসে মজা লাগবে? ইবাদতে মজা লাগবে। এই 5টা ঔষধ কি কি? 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির। এই সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির কেন? আমি যদি এই কেনগুলার জবাব দেই, অনেক সময় হবে আমার গলা বসে গেছে, কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এজন্য আপনাদের এই প্রশ্নের জবাবগুলো আমি আজকে দিব না। এই সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির 1 নম্বর ঔষধ। 2 নম্বর ঔষধ হলো আল্লাহর কোরআন সহ নবী রাসূলদের বিভিন্ন কিতাবাদি, ইসলামী কিতাবাদি প্রতিদিন কিছু না কিছু পড়া।
3 নম্বর ঔষধ হলো সাপ্তাহিক একদিন মাসিক ইজতেমা হালকায় জিকির ও তালিমে উপস্থিত থাকা। 4 নম্বর ঔষধ হলো মাসে একদিন মাসিক ইজতেমা সদগুজারিতে উপস্থিত থাকা। 5 নম্বর ঔষধ হলো বছরে 2 বার শরীয়তের ওজর থাকলে একবার চরমনার মাহফিলে যাওয়া। এই 5টা হইল ঔষধ। এই 5টা ঔষধ খাই আমরা কেন? আমাদের রূহ বা আত্মাকে সুস্থ করার জন্য। এই আমলগুলা করলে রূহ বা আত্মা সুস্থ হইবে। রূহ বা আত্মা সুস্থ হইলে আমার উপকার কি হবে? আমার ইবাদতে মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কথাগুলো, সংক্ষিপ্ত কথাগুলো আমি সহ আমাদের সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুক। আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মালাকুল মউত আসার আগেই আমাদের কলব, আমাদের রূহ বা আত্মাকে সুস্থ করার তৌফিক দান করুক। আমিন।